অনির্বাণের সাথে অসভ্য আচরণ করার শাস্তিস্বরূপ এবার অনির্বাণকে অফিসের বাইরে সপাটে চড় মারল রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন অফিসের বাইরে সকল অসম্মান অপমান সহ্য করার শর্ত রাইয়ের অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই অফিস ছুটি হওয়া মাত্রই ট্যাক্সির জন্য যখন দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ডে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে রাই তুমি কি করে আমাকে এড়িয়ে যেতে পারো বলো তো। অন্যদিকে রাই বলতে থাকে যে সেই আবারও আপনি আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছেন, আপনি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। যেই কিনা আপনি দেখেছেন যে আমি একা একটা আমি এখানে দাঁড়িয়েছি, অমনি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, তাই তো? আপনি কি মনে করছেন তা কি বলুন তো, যে আপনি আমার অফিসের বসের একটা বিজনেস পার্টনার বলে এবার আপনার সকল অসভ্যতাম আমাকে সহ্য করে যেতে হবে? আমি আপনাকে বলে দিচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে যদি আপনি আমার সাথে কোনো রকম কোনো নোংরামো করার চেষ্টা করেন বা আপনি আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে ফেলবো। অন্যদিকে রায়ের মুখে চাপা দিয়ে অনির্বাণ বলতে থাকে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে কী লাভ হবে বলো তো, যেখানে কিনা আমি তোমার লিগ্যাল হাজব্যান্ড। তুমি একটা কথা ভুলে যাও না, নিহাতি আমাদের ডিভোর্সটা পেপারসে সিগনেচার করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে লিগালি ডিভোর্স নিইনি, কারণ কোর্টে এখনও পর্যন্ত আমাদের পেপারসটা চালান হয়নি। তাই সেই সুবাদে আমি তোমার সাথে জোর জবরদস্তি করতেই পারি, তাতে উত্ত্যক্ত করার কী হলো বলো তো? তুমি শুধু শুধু আমার বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশনস কেন আনছো রাই বলো তো? আর তুমি আমাকে না চেনার কেন ভান করছো বলো তো? এক গাদা লোক ছিল বিধে তখন আমি কোনো মতে রিয়াক্ট করিনি, কিন্তু তুমি এরকম করে আমার কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে কিন্তু হবে না। তুমি এতদিন ধরে কেন নিজেকে আড়াল করে রেখেছো সকলের কাছ থেকে? তুমি জানো আমার থেকে শুরু করে তোমার পরিবারের লোকেরা সকলে তোমাকে মৃত ভেবে নিয়েছে, সকলে তোমাকে খইয়ে একদম শোকাহত হয়ে গিয়েছে। স্রোত তো একবারে জীবিত থাকা সত্ত্বেও মৃত মানুষের মতন বাঁচছে। ওর যে স্বপ্নটা ছিল ডক্টর হওয়ার, সেই স্বপ্নটা ঘুচাতে বসেছে ও শুধুমাত্র তোমার কথা ভাবতে ভাবতে, যে অকালে ও রাইহি ভাই ওর হাতটা ছেড়ে চলে গেল। তোমার সেসব কথাও মনে পড়েও কি মায়া হয় না তাদের প্রতি? তোমার আমার প্রতি না হয় কোনো মায়া নাই থাকতে পারে, ফিলিংস নাই থাকতে পারে, কিন্তু তাদের প্রতিও তুমি কি একটু দয়া দেখাতে পারতে না বলো তো? তুমি শুধু শুধু নিজের কথা ভেবে স্বার্থপরের মতো নিজেকে সকলের কাছ থেকে কী করে আড়াল করে রাখতে পারলে বলো তো? তোর পাষণ্ড মন কবে থেকে হয়ে গেল তোমার? তখন রাই বলতে থাকে যে আপনি তার মানে আমার হাত ছাড়বেন না, আপনি কোনো মতে আমার পেছু ছাড়বেন না, তাই তো? তখন অনির্বাণ বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত না আমি আমার উত্তরগুলো পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি তোমার পেছনে কোনো মতেই ছাড়বো না। অন্যদিকে অনির্বাণের এই অসভ্যতাম সহ্য করতে না পেরে রাই যখন অনির্বাণকে সকলের সামনে রাস্তার মধ্যে চর মারে, ঠিক সেই সময় লোক জড়ো হয়ে যায়, বলতে থাকে যে কী হয়েছে দিদি, এই লোকটাকে আপনি চর মারলেন কেন? এই লোকটাকে আপনাকে কোনো মতে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। অন্যদিকে রাই বলতে থাকে যে এই সেই লোকটা যে কিনা অফিস থেকে শুরু করে এখনও পর্যন্ত সে আমাকে যখনই যেখানেই দেখছে সে আমাকে উত্ত্যক্ত করেই যাচ্ছে। আমি আর ওনার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনারা প্লিজ ওনাকে পুলিশে কল করে পুলিশের হাতে ধরিয়ে দিন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখুন আপনারা কেউ প্লিজ রিয়াক্ট করতে যাবেন না, ও আমার স্ত্রী, আর সেটাও কেন অস্বীকার করছে আমার সেই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি আপনাকে কবে বিয়ে করেছিলাম বলুন তো, আমার তো সেই সম্পর্কে কিছুই মনে পড়ছে না। যদি আমি আপনার ওয়াইফ হয়ে থাকি তাহলে তো আর যাই হোক না কেন এই জিনিসটা আমার মনে থাকার কথা, তাই না? অন্যদিকে পথচারীরা বলতে থাকে যে দেখুন দিদি, উনি যদি আপনার সাথে বাড়াবাড়ি করে বা জোর জবরদস্তি করার চেষ্টা করে, আপনাকে ওনার সংসারে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আপনি শুধু আমাদেরকে বলুন, তারপরে দেখুন ওনার কী অবস্থা করে। ঠিক অনির্বাণ বলতে থাকে যে আজ আমি চলে যাচ্ছি, কিন্তু কাল তোমার পরিবারের লোকেদেরকে নিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো হলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।